চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়। এর কয়েকদিন পর এটি বিস্তৃত হয়ে সারা দেশের উপর দিয়ে বৃষ্টিপাত হতে থাকে। এখনও দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে বৃষ্টি। এমন বৃষ্টিপাতের মধ্যেই আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। এদিকে দেশের 3 বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাগরে বড় আকারের মেঘ সৃষ্টি হওয়ার জন্যই এই সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা সংবাদ মাধ্যমকে বলেন, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আরও বলেন, দেশের এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আগামী আরও 10 দিন। বাংলাদেশ সংলগ্ন এলাকায় জড়ো হওয়া গভীর সঞ্চারণশীল মেঘমালা আরও ঘনীভূত হয়ে লঘুচাপ তৈরি হতে পারে, তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা এখনও বলা যাচ্ছে না। আজ শুক্রবার সকাল 9টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মায়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। আগামী 27 মে পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। কাজী জেবুন্নেছা সংবাদ মাধ্যমকে আরও বলেন, 25 থেকে 26 মে সাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে। সেটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে 28 থেকে 29 মের মধ্যে ঘূর্ণিঝড় বাংলাদেশ অতিক্রম করতে পারে, তবে এ নিয়ে নিশ্চিত করে এখনও কিছু বলার সময় আসেনি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে 35.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 22.9 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বান্দরবানে দেশের সবচেয়ে বেশি 81 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।